5ই মার্চ যেদিন আপনার জন্মদিন ছিল সেই দিন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনাকে অনেকেই উইশ করেছে, অনেকেই আপনাকে নিয়ে লেখালেখি করেছেন, কিন্তু রবিবারের দিনটাতেও সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু তৌকির আহমেদময় ছিল। এটা আপনারা হয়তো চোখে পড়েছে। এই যে এত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এতে করে দায়িত্ব বেড়ে গেল কি? না, আমি সবসময় দায়িত্বশীল। না, আমি বলছি, কালকেও আমি বলেছি যে আসলে ভালো কাজই করতে হবে, কারণ মন্দ কাজের কোনো দাম নেই। দেখেন, ভালো কাজ বুঝবো কি করে? আমি বারবারই বলি, যে কাজটি টিকে থাকে, যেটি সময়কে অতিক্রম করে, সেটি ভালো কাজ। ধরেন, যেই ছবিটি হারিয়ে যায়, সেটি যত সফলই হোক না কেন বাণিজ্যিকভাবে, সেটি কিন্তু প্রকৃত অর্থে আমি ভালো ছবি বলি না। আমি ভালো ছবি বলি যেটি হয়তো 69-এ তৈরি হয়েছিল এবং এখনও আমরা দেখতে বাধ্য হই, জীবন থেকে নেয়া, বা সূর্য দীঘল বাড়ি। তো এই যে সময়কে অতিক্রম করে দাগ কেটে থাকে, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের ছবি দ্য ব্যালাড অফ এ সোলজার বা ক্রেনস আর ফ্লাইং, এরা টিকে আছে কেন? এটা তো বোরিং ছবি না মোটেও, খুবই মানবিক ছবি, যুদ্ধের বিরোধী অবস্থানের ছবি, মানুষের আনন্দ, বেদনা, ভালোবাসার কথা বলে। তো সেই ভালো ছবিটাই নির্মাণ করতে চাই, যেটা টিকে থাকবে। আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আমরা যখন আলাপ করছিলাম, আমি বলছিলাম যে আপনার নির্মাণে রূপকথার গল্প আমার খুব পছন্দের ছবি। এটা বোধহয় কমার্শিয়ালি খুব সাকসেসফুল কি তখন ছিল 2006-এ? এটি মাত্র একটি হলে রিলিজ করতে পেরেছিলাম। আমি সেখানে গিয়ে দেখেছিলাম, আমার মনে আছে। তো স্টার সিনেপ্লেক্সের একটি হলে এটা রিলিজ হয়েছিল, খুব বেশি লোক দেখেনি। এমনকি এই যে ভালো কাজের কথা যখন বলছেন, সেই ক্যাটাগরিতে এরকম আন্ডাররেটেড হতে পারে, কিন্তু সেই যে 2006-এর সিনেমা, যেটা সেভাবে হিট না, কিন্তু আপনাকে দেখা মাত্র আমি সেই সিনেমাটার কথা বলছি, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভালো কাজের ক্যাটাগরিতে এই ধরনের কাজগুলো আপনি আরো করতে চান, আরো রাখতে চান? হ্যাঁ, আমি তো আমার ছবি করতে চাই। আমি তো দর্শক কি পছন্দ করবে, কোনটাতে বাণিজ্য হবে, সেই ধারায় তো আমি যাইনি। মানে আমি মনে করি যে ফিল্ম মেকিংয়ে সবসময় একটা অবজেক্টিভ কাজ করে, যে কেন আমি এই ছবিটি বানাচ্ছি। আমি বলি যে ক্রিয়েটিভ কোনটা, যেটার মধ্যে নতুনত্ব আছে, নতুন কোনো ভাবনা আছে, নতুন কোনো অ্যাপ্রোচ আছে, নতুন কোনো আঙ্গিক আছে। তো সেই জায়গাটা থেকে আমরা ক্রিয়েটিভ কাজ করতে চাই। আর বাণিজ্যিক ধারায় তো আমাকে ফরম্যাটেড কাজ করতে হবে, জনরুচির কথা ভাবতে হবে, কোনটা তারা পছন্দ করবেন, কোনটা এই সময়ে চলছে, বোম্বের কোনটাকে এনে এখানে অ্যাডাপ্ট করা যায়, সেটা আমি বলি সেটা ক্রিয়েটিভ ছবি না। কিছু ফর্মুলাও আছে না, এতগুলো গান থাকতে হবে, এরকম ফাইট সিকোয়েন্স থাকতে হবে। এটা হলিউডেও আছে, ফরম্যাটেড ছবি বলি আমরা এগুলোকে, যেগুলি মূলত ফর্মুলা নির্ভর। তো সেগুলি আসলে কালের গর্ভে হারিয়ে যায়, টেকে না। কিন্তু যেগুলি আসলেই ইনোভেটিভ ছবি, ক্রিয়েটিভ ছবি, যেখানে নির্মাতার কিছু বলার আছে, হ্যাঁ, বলার নাও যদি থাকে, কোনো প্রশ্ন আছে, আর্ট তো সবসময় উত্তর দেয় না, অনেক সময় শুধু প্রশ্ন করেই ছেড়ে দেয়। তো সেই প্রশ্নটা খুব জরুরি।